আজকে দুপুরে লাঞ্চের মেনুতে হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমাদের সকাল সকাল গঙ্গা চান হয়ে গেছে, তো মা এসে এইসব রান্না করে ফেলেছে। দেখো আমার মানুষ জন্য নিয়েছি, দেখা যাক খাই কি। ও এখনো পর্যন্ত কিচ্ছু খেতে শেখেনি বন্ধুরা। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, 3 বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত ভাত খায় না, কোনো কিছুই খেতে চায় না। তো দেখা যাক খায় কি না। যাকগে হাত দিয়েছে, কিন্তু হাতে গরম লেগেছে প্রথমে হাত দিতেই। ও মনে হয় ক্যারটগুলো বেছে বেছে খাবে, রাইস এখনো পর্যন্ত খায় না, কোনো কিছুই খেতে শেখেনি। তো আমি আজকে চেষ্টা করলাম বছরের শুরুতে যে দেখি আমার মানুটা খায় নাকি, তো ওর জন্য থালায় সাজিয়ে নিয়ে এসেছি। নাহলে তো মুড়ি খায়, মুড়ির সাথে একটু ভাত মেখে দিই। আর কি করবো, খায় না যেমন। তো যাকে দেখা যাক দিয়ে দেখি খায় কি। তো নিজে হাতেই বিকেলবেলা এসেছে দেখো দিদি, জামাইবাবু, দিদির ছেলে, ওরা পয়লা বৈশাখে নববর্ষের শুরুতে মিষ্টি দিতে এসেছে। তো এখন আমার মানু দিদির কোলে, ও তো দিদিকে কিছুতেই ছাড়বে না, সমানে দিদির কোলে। তো যাই হোক, আমরা আসার পর দিদি এসেছে আমাদের বাড়িতে আজকে, জামাইবাবু এসেছে। এটা আমার বড় জামাইবাবু আর দিদি, এটা আমার বড় মামার মেয়ে। তো যাই হোক, আমার দিদি খুব ভালো। দেখো ও এসে কত খুশি হয়ে গেছে। আমার মানু খুব আনন্দ হয়েছে, দেখো খেলতে শুরু করে দিয়েছে। দিদি এসেছে মানে ওর মাসি হয়, আমার ছেলের তো মাসি, আমার দিদি মানে ওর মাসি। তো দাদা এসেছে, দাদার সাথে খেলছে। তো আমার দিদির ছেলেও এসেছে, দেখো খেলতে খেলতে ঘরে ঢুকে গেছে। ওর খুব আনন্দ হয়েছে, কেউ এলে বন্ধুরা ওর খুব আনন্দ হয়। আর ও কোনো চেনা অচেনা বলে কিছু থাকে না, ও চেনা অচেনা সবার কাছেই যায়। তো দেখো দিদি এসেছে, দিদিকে দেখে খুব আনন্দ হয়েছে ওর। আর যে মাসি এসেছে, এই যে দাদা, আমার দিদির ছেলে, এটা আমার দিদির একটাই ছেলে। তো এসেছে, এখন বল খেলছে, যদিও একটু পরে চলে যাবে, ওরা মিষ্টি দিতে এসেছে। আর আমরাও একটু পরে মেলায় বেরিয়ে যাব। তো এখন আমার মানু আর দিদির ছেলে দেখো দু ভাই কেমন খেলছে। দেখো আমার দিদির ছেলে বল খেলছে, ও ওর সাথে খেলবে, দুজনে কত ছোট বড়। দেখো ও ওর সাথে বল খেলবে, তবু লরিটাকে ছাড়েনি, লরিটা নিয়েই খেলছে সেই দিদির পিছনে। দেখো দিদিকে কোলে নিতে হবে, অমনি দিদির কোলে উঠে গেল। ওর এত লোক ভালোবাসে কি বলবো, মানে কেউ এলে হয় তাকে আর ছাড়বে না, তার সাথেই যাবে, যতক্ষণ না সে ঘরে যাবে তার সাথেই থাকবে। এমনকি সে যদি ঘরেও চলে যায়, একদম তার কোলে উঠে ঝোলাঝুলি কান্নাকাটি, সে তার সাথেই চলে যাবে। মানে ওর এত পছন্দ সবাইকে, যেই আসুক। তো দিদি এসেছে, খুব আনন্দ হয়েছে। দেখো ওরা একটু পরে চলে যাবে, এখন খেলছে। তো দুজনেই খেলছে, দেখো কীরকম। ওকে দিদিকে বলছে বাইরে যেতে, তো ওকে কোলে করে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। দেখো দাদা বল নিয়ে খেলছে, ও নাচছে, খুব আনন্দ হয়েছে আজকে ওর। আরেকজনকে দেখো বল নিয়ে খেলছে, আমার মানু ওর সাথে খেলছে। ও শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, কেউ এলে ওর এত আনন্দ হয়, এত আনন্দ হয় কি বলবো। দেখো ব্যাঙের মতো লাফাচ্ছে, আবার খেলছে। আর ও একা একাই বল নিয়ে খেলছে, আমার দিদির ছেলে। আর আমার মানুর এত আনন্দ হয়েছে, সমানে নাচছে দেখো। আর এই হলো জামাইবাবু, তো চলে যাবে এক্ষুনি। দেখো কেমন মাম্মা, দেখো এবারে ওরা চলে যাবে বলে রেডি হয়ে গেছে, বলছি তো যাবো। দেখো এবারে কেমন কান্নাকাটি করবে, তোমরা নিজে চোখেই দেখো। তো ভাবছি মেসো চলে যাচ্ছে, ঠিক আছে মাসি তো আছে, ওরা চলে যাবে তো শুরু হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে, আমার মানু ভাবছে দিদি হয়তো থাকবে, ওর মাসি হয়তো থাকবে। তো ওরা এখন দেখো দিদির সাথেই চলে যাচ্ছে কোলে কোলে। তো ওদের যাওয়ার টাইম হয়ে গেছে, জামাইবাবু গাড়িও বের করে ফেলেছে। তো এবার দেখো এবার কীরকম কান্নাকাটি করবে, আর কারো কাছে আসবে না। ও দিদিদের সাথে চলে যাবে, মাসির সাথে চলে যাবে। দেখো সবাই কোলে ডাকছে, ও যাবে না কোনো কিছুতেই। তো দেখো এবারে হচ্ছে ওর ড্যাডিকে ডাকতে হবে, ও একমাত্র ড্যাডির কাছেই আসবে। তো দেখো কারো কোলে যাচ্ছে না, মায়ের কোলেও যাচ্ছে না, বাবার কোলেও যাচ্ছে না, কেউ নিতে পারছে না। দেখো ড্যাডি আসতে ড্যাডির কোলে নিয়ে নিল, ওর ড্যাডির কোলেই একমাত্র যায়। দেখো এবার দিদি চলে যাবে।
তো আর আমরা একটু পরেই মেলায় বেরিয়ে যাব। দেখো ও ড্যাডির যেতেই ড্যাডির কোলে চলে এলো, একমাত্র ড্যাডি পারে ওকে সামলাতে, বাকি কারোর দ্বারাই কিছু হয় না।